আপনার গ্যাপ জায়গাগুলো আমি পূর্ণ করে দেব। আজকে সত্যিই আমি আপনার গ্যাপ জায়গাগুলো পূর্ণ করে দেব। কে আপনি? আপনি আমার লাকড়ি নিচ্ছেন, আপনার আমাকে বলে নেবেন না? বিধবা মানুষ তো আমি, এই টুকটাক টোকাই টাকায় সংসার চালাই। আপনারটা নিয়েছি, আসলে ভুল হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, তুমি লাকড়ি নিবা, তুমি আমাকে বলে নিবা না? সমস্যা নাই, তোমার যা লাগে তুমি আমাকে বলবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি বিধবা মানুষ, একা একাই থাকি বাসায়। আপনি যদি আমাকে দেন তাহলে তো আমার ভালোই হয়। আচ্ছা শোনো, এই সাদা কাপড় টাপড় পরবো না, ঠিক আছে? এই সাদা কাপড় পরলে জিনিসটা দেখতে কেমন লাগে? কি বলেন, আমি বিধবা মানুষ, কি পরবো তাহলে? তুমি কালারিং কাপড় পরো, ঠিক আছে? কালারিং শাড়ি পরবা, তুমি 3 পিস পরবা, তবে এগুলো পরো না, ঠিক আছে? কি বলছেন, এটা হয় নাকি কখনো? বিধবা মানুষ যদি রঙিন কিছু পরি, গ্রামের লোকজন কি বলবে? তো এলাকার লোক কে কি বললো এটা নিয়ে তুমি মাথা কামাবে না, ঠিক আছে? তোমার যখন যা লাগবে তুমি আমাকে স্মরণ করবা, ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে এখন যাই। আচ্ছা ঠিক আছে। আপনার এখান থেকে নিচ্ছি, আমি কি রেখে আচ্ছা যাবো? সমস্যা না, না না নিয়ে যাও, তোমার যখন যা লাগবে নিয়ে যাবা, ঠিক আছে? ঠিক আছে যাও। আরে তুমি কোথায় গেছিলা? এই তো এই লাকড়িগুলা টুকাই নিয়ে গেলাম বাসায়। হ্যাঁ, তোমার কষ্টটা আমার দিলে মিলে লাগে। আমি পারি না যে আমার বউ তালাক দেওয়া তোমাকে বিয়ে করে দিল। দেখেন আমি একটু বাড়ি যাই, হ্যাঁ আমার রান্না করতে হবে, সরেন। শোনো না, এখানে তো কেউ নাই, বুঝছো? ভালো তা আমি রান্না করবো না? না না করে আমি তোমার করে দেবো, তুমি চিন্তা করো কেন? বুঝছো নি? তুমি করো কেন? তোমার গ্যাসের চুলা কিনা তোমার, বুঝছো? গ্যাসের ব্যবহার ভাগ করবা না, একা মানুষের এত ওই যে করে কি বুক কাঁপা ফেলে। শোনো, তোমার যা যা লাগে আমাকে বলবা, তোমার আর বাইরে আসতে হবে না, কষ্ট করতে হবে না। তোমার যা লাগে বলবা, আমি মনে করো অটোমেটিক তোমার বাসায় নিয়ে দিয়ে আসবো, বুঝছো নি? তবে তুমি শোনো, তুমি শুধু আমাদের একটু তাকাই, বুঝছো? না দেখেন লোকজন কি বলবে, ছাড়েন তো। আরে বোকা বুঝো না, শোনো তুমি শুধু আমার কাছে রাজি হয়ে যাও, তোমার সমস্যা হবে না। স্বামী নাই, সমস্যা নাই, তোমার পাশে সব সময় আমি আছি, বুঝছো? তোমাকে দেখতে খুব সুন্দর লাগতেছে, সুইট লাগতেছে, বুঝছো? কি বলো তুমি? ঠিক আছে, আমি তাহলে বাসায় যাই, চিন্তা ভাবনা করে পরে জানাবো। আরে আমার চিন্তা কিসে? চিন্তা করার সময় নাই, আমি এই এলাকায় কেউ দেখে ফেলবে না, ছাড়েন। তোমার দায়িত্বটা আমি নিছি, আমার চিন্তা কিসে? তা তো কি বলছো? তাহলে কি রাত্রে আমি যাবো? না, আমি আগে চিন্তা ভাবনা করি। সত্যি বলছো? দেন লাকড়িগুলো, দেন, আমি বাসায় যাই। আবার লাকড়ি বলছেন? তোমার লাকড়ি লাগবে না, তোমার গ্যাস তুলে কিনা তুমি গ্যাসে বই পাস করবা, বুঝছো? তাহলে যাও, হ্যাঁ কথা তো মনে থাকে, হ্যাঁ? আচ্ছা যাও। যাই, ছাড়েন। শুধু রাস্তা দিকে ভালো করে ধরতে পারলাম না, তো যাক আমার প্রশ্নটা রাজি হয়েছে। কি বলছে? রাত্রে যাওয়ার জন্য কি মজা হবে। যাই, কোনো কিছু কিনে নিয়ে আসি। কি করো? কিছু নেই, আমি দাঁড়িয়ে রয়েছি। দাঁড়াইছো কেন? আমার সাথে তো কথা বলো না কতদিন, যাও না কেন আমার বাসায়? না, ভাইয়া মারা গেছে, এমনিতে মনটা খারাপ, সেই জন্য যাওয়া হয় না। তোমার ভাই মারা গেছে, আমিও তো বিধবা হয়ে গেছি, আমারও তো মনটা খারাপ লাগে। তো তুমি তো আমার সাথে কথা বলতে পারো, গল্প করতে পারো। ঠিক আছে তো গল্প করতে পারি, তাহলে আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? আমি গায়ে হাত দিলে কি সমস্যা? এখন তোমার ভাই নেই, এখন তো আমাকে দেখাশোনার দায়িত্ব তোমারই নিতে হবে। দেখাশোনার দায়িত্ব নিব, তার জন্য কি আমার গায়ে হাত দিতে হবে? দেখো, তুমি কি আমার কষ্টটা বুঝো না? আমি একা একা কিভাবে থাকি বলো? আমার পাশে তো একটু থাকতেও পারো।
দেখেন ভাবি, এসব আমার দিয়ে হবে না, এইসব আমি পারবো না। বড় ভাইয়ের বউ মায়ের জায়গা, আমার দিয়ে এটা হবে না। এখন তো তোমার ভাই নেই, তাহলে তোমার কি সমস্যা বলো? আমার দিকে একটু তাকিয়ে দেখো, তোমার আমাকে ভালোবাসতে এখন কি সমস্যা বলো? দেখেন ভাবি, এটা হয় না, কেন বুঝতেছেন না? কেন হয় না? আমি বিধবা, এই জন্য কি তুমি আমাকে ঘৃণা করো? এখানে ঘৃণা করার বিষয় না ভাবি, আপনি আমার ভাবি, আর এটা সমাজ জানলে বা শুনলে ভালো চোখে নেবে না। এটা আমি পারবো না, আমার জন্য আমার মাফ করে দেন ভাবি, সরি। দেখো, সমাজের কথা বাদ দাও, তুমি আমি লুকিয়ে লুকিয়ে দেখা করব, কেউ কিচ্ছু জানবে না। কেউ জানবেন না? না। জানার বাকি থাকবে না, সব জানাজানি হবে, আর আমি সব পারবোই না। তোমার এত করে বুঝাচ্ছি, তুমি আসলে আমার মনের অবস্থাটা বুঝতেছো না। ঠিক আছে, থাকো তুমি, আমার দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাই আমি। ফুল ফুটেছিল মনের বাগিচায়, ছায়া বিনা ভাবি, আপনি তো আমাদের জাতির ভাবি, জাতির ক্রাশ। কি বলছো এসব? সরো। আরে ভাবি, কেন এমন করতেছেন? শুনেন একটা কথা বলি, আপনার তো স্বামী মারা গেছে। এই, আপনি এত ইয়াং, এতই সেক্সি, আচ্ছা আপনি কিভাবে থাকেন বলেন তো দেখি? আচ্ছা ছাড়ো না, আমার ভালো লাগতেছে না, আমি ওদিকে যাচ্ছি, বাসার দিকে যাচ্ছি। আচ্ছা শুনেন আমার একটা কথা, মানুষের জীবন এমনি এমনি হয় না। আপনি যেহেতু স্বামী মারা গেছে, আপনার এই লাইফে কি দাম, আপনার কি দামটা আমাকে বলবেন একবার? তাছাড়া আমি বলি কি, আমি যেহেতু আপনার জন্য পাগল, আপনি আমাকে আপনার হাতিয়ার করে নেন না ভাবি। কি কপাল আমার, যার জন্য বসে থাকি সেই দাম দেয় না, আর আশেপাশে আমার ভ্রমণের কোনো অভাবই নেই। আরে ভ্রমর কি, ভ্রমর তো শুধু মধুর খোঁজে যাবে। আপনি মধু, আমি ভ্রমর, তবে আমি আপনার কাছে যেতে চাই, তাই না ভাবি? আচ্ছা ভাবি, আপনি কেমনে থাকেন বলেন তো? আচ্ছা সরো, হ্যাঁ পরে কথা হবে, এখন যাই। শোনেন না, আবার কাছে কি হলো? আসুন। যাই যাই যাই, আপনি কই যাবেন? আপনার কি কেউ আছে? হ্যাঁ, আপনার স্বামী নাই, মা বাবা নাই, কোথায় যাচ্ছেন আপনি? দু চোখ যেদিক যায় আমি সেদিক চলে যাব। দু চোখের মধ্যে কি আমি পড়ি না? আমি তো আছি আপনার সামনে। ভাবি, একটাবার ভেবে দেখেন, আমি আপনাকে আদর দিতে চাই, সোহাগ দিতে চাই। যা, আশেপাশের লোকজন কি বলবে? আরে আশেপাশের লোকজন কি বলবে? আশেপাশে তো কেউ নাই, কোথাও নাই। আপনার আশেপাশে কেউ দেখবে না, শুধু আপনি আর আমি। আপনি যদি আমাকে বলেন, আমি আপনাকে আমার সমস্তটা দিয়ে উজাড় করে দেবো। সুজন ছাড়ো তো, এটা ঠিক না। আমি একটা বিধবা নারী, এরকম স্পর্শ আমার ভিতরে জাগিও না। ভাবি, বিধবা বলেই তো আমি আপনাকে রাস্তায় আটকেছি। যদি আপনার স্বামী থাকতো, আমি কি আপনাকে আটকাইতাম বলেন? ঠিক আছে, তাহলে রাতে বাসায় এসো। আরে রাতে যাব, চলেন না এখনই না করে নিই। সুজন, এখন না, এখন না বলছি। আমার তো সহ্য হতেছে না ভাবি। ছাড়ো, গ্রামের লোকজন আসবে। আরে গ্রামের লোক, এই অত্র এলাকায় আমার উপরে কেউ কথা বলবে? আপনি আপনি কি জানেন না আমার বিষয়ে? না না ছাড়ো, আমি বলছি না, রাতে বাসায় এসো, ব্যাস শেষ। সত্যি? যাও। আসলে কিন্তু আমি অনেক আদর করবো আপনাকে। আচ্ছা যাও। এই শুনেন, কিছু খাবেন আপনি? আপনার জন্য কিছু নিয়ে আসবো? পরে বলবো তো, এখন না। বলে যাও না, কি খাবেন? যা ইচ্ছা তাই। সত্যি? কয়টার দিকে আসবো? 10টার পরে, রাত 10টার পরে। আমি কিন্তু সারা রাত থাকবো আপনার সাথে। আচ্ছা। আপনার এই যেখানে যেখানে গ্যাপ পড়ে আছে, সেই গ্যাপগুলো আমি পূর্ণ করে দেবো ভাবি। আমি জানি আপনি অনেক দিনের ক্ষুধার্ত, সেই ক্ষুধার্তকে আমি ভরিয়ে দিতে চাই। আমি চাই যে একটা মেয়ে তার সর্বোচ্চটা দিয়ে বাঁচুক। তুমি কি পারবে সেই জায়গাগুলো পূরণ করে দিতে? আরে পারবো না মানে? আমি আপনার জন্য সব করতে পারি। তাছাড়া ভাইয়া যেদিন আপনাকে বিয়ে করে নিয়ে আসছে, সেদিন থেকেই আপনার প্রতি আমি খুবই ক্রাশ। আপনাকে আমার অনেক আগে থেকে ভালো লাগে। এতদিন বলনি কেন? কিভাবে বলবো বলেন? ভাইয়া তো ছিল, এখন ভাইয়া নাই, এখন আমি আপনাকে আমার কাছে ছেড়ে চাই। যা, এখন এই সব করে না, গ্রামের লোকজন, এলাকার লোকজন দেখে ফেলবে। আচ্ছা ঠিক আছে বাবু, তাহলে আজকে রাত্রে ঠিক 10টায় আমি আপনার বাসায় আসতেছি, ঠিক আছে? ঠিক আছে। অনেক খেলা হবে ভাবি। যাও। ভাবি দাঁড়ান, যে শট দিছেন আমাকে ভাবি, মনে হয় না যে এই বছরে আর এরকম শট খাইছি। আমি আপনার জৈবনের জ্বালাই ফিদা হয়ে গেছি ভাবি। আমি আজকে আপনাকে বুক করব, এই দুই হাতে বুক করব। যাই যায়া ফার্মেসি থেকে কিছু একটা আনতে হবে। ফার্মেসি থেকে ভাবি তো বলে গেল না স্ট্রবেরি ফ্লেভার নাকি অন্য কিছু?
এই খুব কষ্ট করে আসছে বুঝলি, কেউ যদি দেখে ফেলে তো সমস্যা, তাই না? তা তো আপনারও সমস্যা, আর আমার তো আরও। আমি বিধবা মানুষ, একাই থাকি। গ্রামের লোকজন দেখলে রাস্তা রাখবে না, গ্রাম থেকে তাড়াই দেবে। এই তো, এই জন্য তো মনে অনেক ভয়। আর শুনো, আমার না তোমাকে দেখলে অনেক মায়া লাগে, অনেক কষ্ট হয়। কিন্তু শুনো, এই যে পোশাকটা পরছো না, এই পোশাকটা আমার কাছে খুব খারাপ লাগে বুঝছো নি। মনে হয় যে তোমাকে লুঙ্গি এলাকা শাড়ি এনে দেয়, পরে রাখো, হ্যাঁ আরো মনে হয় তোমাকে ভালো লাগবে। তাহলে তো আমরা বিয়ে করতে হয়, বিয়ে করে ফেলেন, তাহলে রমিশাল করবো। সময় আসুক, সময় আসলে দেখা যাবে। জি না, ছেলেরা একবার কাছে পাইলে পরে আর বিয়ে করে না, আমি জানি। তাই নাকি? তুমি যে কি বলো, তোমার এই মিষ্টি চেহারা দেখলে তো আমি আর নিজেকে সামনে রাখতে পারি না বুঝছো। ওরকম সব ছেলেই প্রথম প্রথম বলে, তারপরে একবার যখন কাছে আসে ঘনিষ্ঠ হয়, পরে আর মনেই রাখে না। আপনিও ওরকম করবেন, আমি জানি। তুমি কি বললা? আমি কি ছেলে? আমি তো ছেলে না। পুরুষ মানুষ তো। হ্যাঁ সেইটা বলো, ছেলের বড়টা বুঝছো। মন থেকে আপনি কিন্তু একদম কচি ছেলে। আরে তুমি এভাবে কথা বলতে পারো না। তুমি মিষ্টি করে কেমনে কথা বলো? বলি এমনি। হাই এই বলেন। চলো না, আর তো দিদি সহ্য হচ্ছে না। হ্যাঁ, আমিও আসলে অনেক বছর ধরে একাই আছি। তাই নাকি? চলো, আচ্ছা, কারণ আবার আচ্ছা। যদি চলে আসে সমস্যা হয়, তাই না? আচ্ছা। সরেন তো। আরে কি হলো? কি হলো বুঝেন না? মুখে খালি বড় বড় কথা, ওই কথাই খালি একেবারে 16 বছরের ইয়ং যুবকের মতো, কিন্তু কাজে কিছু না। এটা হইলো, আমি এতদিন একদম উপাস অবস্থায় ছিলাম, আজকে আমার জ্বালাটা বাড়াই দিয়েছেন। আমার কেমন লাগতেছে বুঝেন না? দেখো, এই প্রথমত এরকম হয়ে থাকে। চলো না আবার করতে চেষ্টা করি। না 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 না, আমার আর ভালো লাগতেছে না। আপনি এতক্ষণ শুধু হাতাহাতি করে টোরে আমার জ্বালাটা বাড়াই দিয়েছেন। আসল বেলায় আপনি একদম জিরো। এই জন্য তো বলছি, জিরো দিকে না হিরো হতে পারি না। চলো না আবার একটু। না, আরেকদিন যান। চলো। আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমার মাথা ব্যথা করতেছে, আমার কিচ্ছু হয়নি। যান, এখন যান। তোমার কাজটা ভালো হচ্ছে তুমি। আপনি কি ভালো করছেন? আপনি আমার জ্বালা উঠাই দিয়েছেন, এখন ভালো লাগছে না আমার। আরেকদিন ঠিকঠাক মতো এসেন। ভাবি আয়সা বললাম, আপনারা আজকে খুশি করবো ভাবি। সত্যি? হ্যাঁ একদম সত্যি। দাঁড়ান, আপনার জন্য একটা জিনিস নিয়ে আসছি। আমার জন্য কি? এই যে বালক্ষণ করতে পারবো ভাবি, যা, দুজনে মিলে খাইনি। আর আমি খাবো না, তুমি খাও। আর কি গন্ধ, খাওয়ার দরকার নেই, রাখো তো। খাওয়ার পরে তো শরীরে একটা জাকাস জুস এসে পড়তে ভাবি। বাপরে, একটু আসতে মেয়ে মানুষের সাথে কি ওরকম ব্যবহার করে নাকি কেউ? পাগল বলছিলাম না ভাবি, আপনার গ্যাপ জায়গাগুলো আমি পূর্ণ করে দেব। আজকে সত্যি আমি আপনার গ্যাপ জায়গাগুলো পূর্ণ করে দেব। আচ্ছা তাই না? একদম পাক্কা। এত জোশ তোমার শরীরে? কি বলেন, আমার ভাইয়ের যে চাহিদার, ভাবির চাহিদাটা সেটাকে আমি পূর্ণ করবো না? ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও কিন্তু তোমাকে আজকে ছাড়তেছি না। না ভাবি, এটা তো পেট না, এটা তো পাঙ্গাস মাছের পেটি। যা, কি যে বলো এগুলা। আমার তো সহ্য হতেছে না ভাবি। আমারও না, এতদিন পরে তোমার মতো এরকম একজনকে পেয়ে আমিও ঠিক থাকতে পারতেছি না। আসো। প্রচন্ড গরম লাগছে না? প্রচুর গরম। কেমন কেমন লাগলো? অনেক বছর পর আজ আমার এই গরম উত্তপ্ত শরীরটা ঠান্ডা হলো। বলছিলাম না আপনাকে আমি খুশি করাতে পারবো। এখন বিশ্বাস হয়েছে? একদম, তুমি তো আমার পুরো শরীরটা পানি ঢেলে একদম ঠান্ডা করে দিলে। আমি চাই প্রতিদিন আপনাকে এরকম ঠান্ডা বানিয়ে দিতে। হ্যাঁ, আমি প্রতিদিনই গরম হয়ে থাকবো, তুমি এসে ঠান্ডা করে দিবে। তাহলে রোজ রোজ আমি আসবো, ঠিক আছে? আজকে মতো আসি, নয়তো কেউ দেখে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, সত্যিই তো। যা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ভিডিওটা আপনারা দেখতেই পারছেন, খেলার খবর। সো আজকের তারিখ হচ্ছে 18 ডিসেম্বর 2024। সো আজকে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের যে খেলাটি হয়েছিল
সেখানে দুর্দান্ত একটি জয় পেয়েছে বাংলাদেশ 27 রানের। সেখানে হচ্ছে কি শামীম পাটোয়ারি অনেক সুন্দর একটি ম্যাচ খেলেছে আজকে, অনেক সুন্দর রান করেছে, 17 বলে 35 রান। 16 ইনিংসে লিটনের রেকর্ড ফেললেন শামীম। সো আপনারা দেখতে পাচ্ছেন শামীম। এখন শামীম পাটোয়ারি সম্পর্কে আমরা কিছু বিস্তারিত জানবো। এখানে বলা হয়েছে যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-20 শামীম হোসেন পাটোয়ারি। 21 ম্যাচের আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ারে শামীম হোসেনের, তার মানে সে 21 ম্যাচ ক্যারিয়ার তার আন্তর্জাতিক ম্যাচের টি-20। এখানে তারপর বলা হয়েছে এই 21 ম্যাচের বাংলাদেশের ব্যাটসম্যান ব্যাটিংয়ে নেমেছেন 16 বার। ক্যারিয়ারের প্রথম 2 ম্যাচেই 200 এর বেশি স্ট্রাইক রেট ছিল শামীমের। তারপরে বলা হয়েছে যে শামীম 200 স্ট্রাইক রেটে ব্যাট করছেন ক্যারিয়ারে সর্বোচ্চ 2 ম্যাচেও, সর্বশেষ 2 ম্যাচেও। তার মানে প্রথম 2 ম্যাচে তার যে স্ট্রাইক রেট ছিল সেটা হচ্ছে 200, আর লাস্টে যে 2টা ম্যাচ খেলেছেন সেই 2 ম্যাচেও তার স্ট্রাইক রেট হচ্ছে 200। আর এই দুইটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সে খেলে, আরও একটি ম্যাচ রয়েছে। ওয়েস্ট ইন্ডিজে টানা 2 ম্যাচে 296 স্ট্রাইক রেটে শামীমকে একটি রেকর্ডের উপহার দিয়েছে। তারপরে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশিবার 296 স্ট্রাইক রেটে ইনিংস খেলার রেকর্ড এটি, যে রেকর্ডে শামীম আজ ছুঁয়েছেন লিটন দাসকে। কমপক্ষে 25 রানের ইনিংসকে মানদণ্ড ধরেই করা যায় এটির হিসাব। শামীম 16 ইনিংসে 4 বার 200 স্ট্রাইক রেটে ইনিংস খেললেও লিটন এ পর্যন্ত খেলেছেন 92 ইনিংস। অথচ শামীমে যেখানে প্রতি 4 ইনিংসে একবার 200 স্ট্রাইক রেট, লিটন তার করেছেন প্রতি 23 ইনিংসে। কমপক্ষে 25 রানের ইনিংস 3 বার 200 স্ট্রাইক রেট ব্যাট করেছে, এ রেকর্ড বাংলাদেশের তৃতীয় সেরা মোহাম্মদুল্লাহ। এবার যদি আমরা একটু কম্পেয়ার করি যে 200 প্লাস স্ট্রাইক রেটে বাংলাদেশের সেরা কারা, কমপক্ষে 25 রানের ইনিংস। শামীম হোসেন তিনি হচ্ছে কি 16 ম্যাচের তিনি 4 বার করেছে। লিটন দাস 92 ইনিংস খেলে তিনি করেছেন হচ্ছে 4 বার। মোহাম্মদুল্লাহ 130-এ 3 বার। ইয়াসির আলী রাব্বি 11 ইনিংস খেলে তিনি করেছেন 2 বার। মাশরাফি বিন মুর্তজা তিনি 53 ম্যাচে 2 বার। মুশফিকুর রহিম যিনি 93 ম্যাচে 2 বার। তারপরে আমরা যদি আরেকটু দেখি যে সব মিলিয়ে টি-20তে বাংলাদেশের ব্যাটসম্যানরা মাত্র 26 বার 200 প্লাস স্ট্রাইক রেটে 25 বার এর বেশি রান 25 প্লাস এর রানে বেশি ইনিংসে খেলেছেন। টি-20তে বাংলাদেশের ব্যর্থতার পাল্লা যে ভারী সেটিও প্রমাণও দিয়েছে এই পরিসংখ্যানে। 4 বার। তারপর হচ্ছে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে 200 স্ট্রাইক রেটে বাংলাদেশের এই হিসাবে বাংলাদেশি তলানিতে। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে 200 স্ট্রাইক রেটে বাংলাদেশের রেকর্ড ইনিংসে এই হিসাবে বাংলাদেশি তলানিতে। বাংলাদেশের চেয়ে কম টি-20 খেলা আয়ারল্যান্ড ব্যাটসম্যানরা 36 বার 200 স্ট্রাইক রেটে 25 ছুঁয়েছেন। 89 বার 200 স্ট্রাইক রেট হিসেবে
ইনিংস নিয়ে সবার উপরে বর্তমান বিশ্বসেরা ভারত, বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। যা হোক, তারা বর্তমানে এরা হচ্ছে ভারতের অবস্থান। উম, তারপরে আমরা একটু পরিসংখ্যান একটু দেখি। খেলা শুরু শেষ ওভারে যেভাবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে জিতলো বাংলাদেশ, এটা একটু দেখি যদি। ওয়েস্ট ইন্ডিজ 102 রানে অল আউট, 27 রানের জয় কতটা মধুর। 18.3 ওভার পর্যন্ত টিকলো ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। তাসকিনের বলের পয়েন্ট মিরাজে ক্যাচ দিলেন আকিল। জয়ের আনন্দে গর্জে উঠল বাংলাদেশের খেলোয়াড়েরা। তারপর হচ্ছে 27 রানের এই জয়ের এক ম্যাচ হাতে রেখেই সিরিজেও যে নিজেদের করে নিল বাংলাদেশ। 31 বলে 31 রানে আউট হওয়ার আকিলের জন্য সান্ত্বনা। সাধ্য মতো লড়াই করেছেন। আর বাংলাদেশের বোলাররাও 129 রানে পুঁজি নিয়ে ওয়েস্ট ইন্ডিজ শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে এই জয় একটি অবিস্মরণীয় বোলিংয়ের হিরণ্ময় স্মৃতি হয়ে থাকবে বহুকাল। 2018 সালের পর টি-20তে এই প্রথম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ। দেশের বাহিরে 2022 সালের পর টি-20 সিরিজ জিতল বাংলাদেশ। এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজে উইকেট নেওয়া শুরুটা করেছিল তাসকিন, শেষেও করলেন তিনি। 3.3 ওভারে 16 রানে 3 উইকেট। শুধু তাসকিন কেন, তানজিম 4 ওভারে প্রায় 1 রান দিয়ে 22 রানে 2 উইকেট। এটা কি দিচ্ছে এটা বুঝতে পারি নাই, যাই হোক। তারপর হচ্ছে কি রিশাদও ভালো বল করেছে, মেহেদী হাসান ভালো বল করেছেন, হাসান মাহমুদও অনেক সুন্দর বল করেছেন। টি-20তে 1 ওভারে মেডেন যেখানে দারুণ, বাংলাদেশে আজ সেখানে টানা কয়েকটা উইকেট দিয়েছে, মানে মেডেন ওভার, এটাও মেডেন ওভার, হ্যাঁ ঠিক আছে। স্বল্প পুঁজি নিয়েও বাংলাদেশের বোলিংদের শরীরে ভাষা ছিল দেখার মতো। ফিল্ডিংদেরও জানবাজি রেখে রান বাঁচিয়েছে, পয়েন্টে দারুণ ক্যাচ নিয়েছেন মিরাজ। মোট কথা, স্বল্প পুঁজি নিয়ে দলীয় পারফরমেন্সের জয় বলতে যা বোঝায় সেটাই আজ আর্জন ভেল গ্রাউন্ডে দেখালো বাংলাদেশ। অসাধারণ। ম্যান অফ দ্য ম্যাচ শামীম হোসেন পাটোয়ারি, $500 পেয়েছে। বাংলাদেশ বাংলাদেশ 129 রানের পুঁজিতে খুব খুব গুরুত্বপূর্ণ 17 বলে অপরাজিত 35 রানের ইনিংস খেলেন ম্যাচ সেরা শামীম হোসেন। ম্যাচ শেষে সম্প্রচারকদের বলেছেন, খুবই ভালো লেগেছে, দীর্ঘ সময় পর জাতীয় দলে ফিরেছি, ভালো লাগছে। দলে নিজের ভূমিকা নিয়ে বলছেন, আমার ভূমিকাটা ফিনিশের জন্য বল মারার চেষ্টা করি, আঙ্গুলে ব্যবহার করে অপ্রচলিত জায়গা দিয়ে রান বের করা প্রসঙ্গে শামীম বলেন, ফিনিশ করা নিয়ে ভাবি, গত কয়েক মাস এসব শট নিয়ে কঠোর পরিশ্রম করছি। টেস্ট সিরিজে 1-1 ব্যবধানে ড্র, আর ওয়ানডেতে 3-0 ধবলধোলাই হয়েছিল বাংলাদেশ। টি-20 সিরিজে 2-0 এগিয়ে এখন সেই ধবলধোলাই শোধ নেওয়ার সুযোগ পাচ্ছে। শুক্রবার শেষ ম্যাচ। 20 ওভারে বাংলাদেশকে শামীম 35 রান, মিরাজ 26, জাকির 21, সৌম্য 11, মেহেদী 11,
তানজিম 9, তা হচ্ছে বোলিংও ভালো করেছিল। 80 বলে এসে বাংলাদেশের ওরা করে 18 ওভার 3 বলে 102 রানে অল আউট। সো বাংলাদেশের ফলাফল: বাংলাদেশ 17 রানে জয়ী। ম্যাচ সেরা শামীম হোসেন বাংলাদেশি। 3 ম্যাচ সিরিজে 2-0 এগিয়ে বাংলাদেশ।